এবার দেখে নিচ্ছি যে খবরে চোখ রাখবো। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির দাবি। কালীঘাট অভিযানে চাকরি প্রার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশন 2013 সালে বিজ্ঞপ্তি দেয় নিয়োগের। সেই পরীক্ষাতে উত্তীর্ণদের চাকরির দাবি। দীর্ঘ 7 বছর ধরে আন্দোলন করছেন তারা। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, যে ছবি দেখতেই পাচ্ছি যে মাদ্রাসা সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ চাকরির দাবিতে এবার দেখা যাচ্ছে মিছিলে নেমেছেন ছাত্রছাত্রীরা। দেখো, চাকরি প্রার্থীরা 2010 সালে তাদের গেজেট প্রকাশ করা হয়েছিল, যে গেজেটে বলা হয়েছিল প্রায় 3183টা শূন্য পদে নিয়োগ হবে। কিন্তু ইতিমধ্যে তাদের মাত্র 1500 শূন্য পদে নিয়োগ হয়েছে, তারপরেও তাদের নিয়োগ হয়নি। কেন হয়নি সেই উত্তর খুঁজতে ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ ঢিলছড়া দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিয়েছে, সেই কারণে তারা তাদের অভাব অভিযোগের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চায়। সেই কারণে ঢিলছড়া দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেখানে তারা যেতে চাইছে। রীতিমতো পুলিশ কিন্তু রীতিমতো ঘিরে রেখে দিয়েছে সেই জায়গাটা, এবং চাকরি প্রার্থীরা থালা বাজিয়ে তারা কিন্তু দফায় দফায় তাদের দাবির কথা বলছে, তাদের আন্দোলনের কথা বলছে। আপনাদের নির্দিষ্ট করে দাবিটা কি? আমাদের দাবি কোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ করতে হবে। কেন আমাদের একের পর এক কোর্টের নির্দেশ দিচ্ছে, তারপরও কেন কোর্টের নির্দেশ মানা হচ্ছে না? কোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ করতে হবে, কারণ দীর্ঘ 7 বছর ধরে তারা রাস্তায় পড়ে রয়েছে। আমি আমার চিত্র সাংবাদিকটিকে এগিয়ে আসার জন্য বলবো, ইতিমধ্যে মিছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে তারা তাদের যে একাধিক দাবি, সেই দাবি তুলে দেওয়ার জন্যই কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে গিয়ে তাদের দাবি তুলে ধরার জন্য কিন্তু তারা সোচ্চার হয়েছে। আমি কথা বলবো চাকরি প্রার্থী যারা দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু আন্দোলন করছে, ঠিক তারা এই মুহূর্তে তারা কি বলছে, আপনাদের মূলত দাবিটা কি, আপনারা কেন রাস্তায় এসছেন? দেখো, এখানে কিন্তু মূলত দাবি তারা 7 বছর ধরে যেহেতু রাস্তায়, এবং সেই জায়গা থেকে তাদের দ্রুত নিয়োগ করাতে হবে। কারণ কেন এখনো পর্যন্ত নিয়োগ করানো হচ্ছে না, একটু কথা বলবো। আপনাদের মূলত দাবিটা কি? আমাদের নিয়োগ, আমাদের দাবি হচ্ছে নিয়োগ। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা এখানে কেন আপাতত? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাদ্রাসা মন্ত্রী, তা মাদ্রাসা মন্ত্রীর কাছে যাব না। আমাদের চেয়ারম্যানকে এখন ঠিক নেই, আমাদের চেয়ারম্যান নাকি এখন ঠিক নেই। আমরা বারবার যাই, ঘুরে আসি। তো চেয়ারম্যানকে কেন এই দপ্তরকে এইভাবে ঠুটো জগন্নাথের মতো করে রাখা হয়েছে? কিসের জন্য মাদ্রাসা? আপনারা বলছেন আপনাদের নিয়োগের শূন্য পদ হচ্ছে 1383, নিয়োগ করা হয়েছে 1500, তারপর 1500 শূন্য পদে নিয়োগ করা হলো কেন? 1500 সেটা কমিশন বলতে পারবে, সেটা সরকার বলতে পারবে। কিন্তু আমরা দেখেছি অনেক ভুয়ো শিক্ষক, পাঁচপাড়া হাই মাদ্রাসা থেকে এরকম দুজন বেরিয়ে এসেছে ভুয়ো শিক্ষক। একজনের নাম সুতবা দাস, একজনের নাম হাসিম আব্দুল হালিম। আপনারা এখন কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের নিয়োগ চাই, স্বচ্ছভাবে প্যানেল প্রকাশ করে মেধার ভিত্তিতে যারা পাস করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, বাকি সিটগুলোতে তাদের নিয়োগ চাই। এটাই আমাদের এখানে আজকের বিক্ষোভ করার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উনিই মাদ্রাসা মন্ত্রী, তারা মাদ্রাসার বিষয়ে ওনাকে হস্তক্ষেপ করতে হবে, এটা আমাদের মূল দাবি। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হবে। সেই কারণে দেখো উল্টো দিকে পুলিশ গার্ডরেল দিয়ে এক প্রকার ঘিরে দিয়েছে, কারণ অত্যন্ত ব্যস্ততম। দেবরাজ, তুমি সঙ্গে দেবরাজ, আপাতত তোমাকে ধন্যবাদ। এই খবরে তুমি নজর রাখো, আমরা চলে যাব পরবর্তী খবরে।